আসসালামু আলাইকুম। আজকে আমরা হিমালয়ের কন্যা পঞ্চগড়ের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার ছোট্ট সোনামণিকে নিয়ে। সে অনেকটা খুশি ছিল, সে জার্নি করতে খুবই পছন্দ করে। সে ছোট হলেও সে অনেক এনজয় করেছে। তাকে দেখে মনে হচ্ছিল যে সেও বুঝতে পারছে যে সে কোথায় যাচ্ছে। সে অনেক হাসি খুশি ছিল। সে রাস্তাতে বের হলে সে বাহিরের দিকে তাকিয়ে থাকে, গাড়ি যেতে দেখে, লোকজন দেখে, এটা ওটা রঙিন জিনিস দেখে অনেক খুশি হয়। তো আজকে আমরা হিমালয়ের কন্যা পঞ্চগড়ে গিয়েছিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে অক্টোবরের শেষ হতে নভেম্বর জুড়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা হতে উত্তর পশ্চিম আকাশে এটি দেখা যায়। এটি যখন আকাশ মেঘমুক্ত থাকে তখন দেখা যায় এই দৃশ্যটি। সকালবেলা সূর্য যখন উদয় হয় তখনই এটি ভালোভাবে দেখা যায়। এইখান থেকে আমরা গিয়েছিলাম সকালের দিক, যদিও কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন আকাশটা মেঘলা ছিল, যার কারণে আমরা কিন্তু দেখতে পাইনি ওই দৃশ্যটা। কিন্তু আমরা অবশ্য 0 পয়েন্টে, যেখানে হচ্ছে পঞ্চগড় হচ্ছে 1 নং আসন বাংলাদেশের, এই 0 পয়েন্টটা হচ্ছে এখান থেকে আমাদের সীমান্ত শুরু হয় আর কি, মানে বাংলাদেশের শুরু এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পিছনে এই 0 পয়েন্টের ওখানেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত। এখানে বিষয়টা হচ্ছে 0 পয়েন্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এখানে 0 কিলোমিটার, মানে এখান থেকে আমাদের বাংলাদেশের শুরু, ঠিক আছে। মানে এখানে এরপরে মানে ওইদিকে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ, যার কারণে এখান থেকে আমাদের বাংলাদেশের কিলোমিটার মানে শুরু হয়, যার কারণে 0 পয়েন্ট মানে এখানে সে শুরু, এর জন্য এখানে 0 থেকে ধরা হয়েছে আর কি। আমি হয়তো অতটা ভালো করে বোঝাতে পারছি না, আপনারা অবশ্যই বুঝে নেবেন। তো দেখুন এই যে 0 পয়েন্ট, ওই তো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত, অর্থাৎ ভারত সীমান্ত আর কি। তো এখানে গিয়েছিলাম যে উদ্দেশ্যে, আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখার উদ্দেশ্যে, বাট আমাদের দুর্ভাগ্যবশত ওই দিন আকাশ মেঘলা থাকায় আমরা দেখতে পারিনি। সো এটি আসলে এখান থেকে অবশ্য কিন্তু এই 0 পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধে অবস্থিত। আর এখান থেকে নেপালের দূরত্ব 61 কিলোমিটার, ভুটান 64 কিলোমিটার এবং চীন হচ্ছে 200 কিলোমিটার, আর ভারতের শিলিগুড়ি কিন্তু 8 কিলোমিটার, ঠিক আছে। আর এটি হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু পৃথিবীর 3য় বৃহত্তম পর্বতশৃঙ্গ, ঠিক আছে। প্রথমে তো হিমালয় এভারেস্ট পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্গ আর কি, আর এটি 3য় বৃহত্তম আর কি কাঞ্চনজঙ্ঘা। তো গিয়েছিলাম অনেক ঘোরাঘুরি করতে, বাট আমাদের যাওয়ার লেট হয়েছিল, যার কারণে আমরা অন্য কোথাও ঘুরতেও পারিনি অবশ্য। এখান থেকেই আমরা ব্যাক করেছিলাম, যেহেতু আবার বাসায় ফিরতে হবে। হয়তো নেক্সটে আবার যাব কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য, কারণ আগ্রহ এখনও আছে, যেহেতু দেখতে পাইনি সেহেতু আশা ছাড়িনি, আরেকবার যাব হয়তো দেখতে। তো আপনারাও আসবেন এই দৃশ্যটা দেখার জন্য। আমি মিস করেছি, কিন্তু আপনারা অবশ্যই এমন পরিবেশে যাবেন, আবহাওয়া দেখে যাবেন যেন দেখতে পান গিয়ে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি ভালোই তবু ঘোরাঘুরি করেছি, এনজয় করেছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকেই আসছে আমাদের মতো, বাট অনেকেই এসে যার জন্য বেশিরভাগ কিন্তু সবার ইচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটাই দেখবে, বাট দেখতে পাইনি। অনেক দূর দূরান্ত থেকেই তো সবাই আসে ঘুরতে, কিন্তু আমরাও যেরকম দেখতে পাইনি অনেকেই সেরকম দেখতে পাইনি। তো এরকম আরও অন্য অন্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।